হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঠান্ডা ব্লগে। আমি কৌশিক আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল যে বিরিয়ানি খাইতাম। তো আজকে আমার বোনরে কইছি বিরিয়ানি বানানোর লেগা। অনেক দিন ধরেই তাই অনেকবারই বানাইছে বিরিয়ানি, কিন্তু দেখানি হইছে না কিরকম ভাবে বানাইছে। তো আজকে চিন্তা করলাম যে বিরিয়ানি বানাইবই যেহেতু, তো খামু তো বিরিয়ানি তো খাওয়াই হইব, কিন্তু খাওয়ার পাশাপাশি সম্পূর্ণ বিরিয়ানি বানানিটা আপনারা দেখাইমু। তো এর লিগেই ভিডিওটা করতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভালো লাগবো। কথা বাড়াইতেছি না, আগে বিরিয়ানির দিকে যাইতেছি, গিয়ে শেষে আপনাদের সাথে দেখা হবে। তো এখানে মাংসর মধ্যে যা যা মশলা দেওয়া হয় এগুলো আগেই দিয়ে দেওয়া হয়েছে, খালি আলাদা করে সেটা শাহি বিরিয়ানি মশলাটা দেওয়া হয়েছে, প্লাস ঘি দেওয়া হয়েছে, দই দেওয়া হয়েছে, মিষ্টি দই। আবার টক দই দিয়ে দেয় না, তাহলে পুরা মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে গিয়া। টক দই দেওয়া যায়, তবে মিষ্টি দইটা আমি বিরিয়ানির লোকে বেশি প্রেফার করি। আর টক দই দেওয়া যায়, টক দইও দেওয়া যায়, এটা যার যার রুচি মতন। আমার কাছে মিষ্টি দইটাই পারফেক্ট লাগে বিরিয়ানির লোক। তো আপনারা শুনছেন হয়তোবা, যদি আপনার ইচ্ছা হয় যে টক দই দেন তাহলে কোনো অসুবিধা নাই, তবে মিষ্টি দইটা দিলে ভালো হয়। আমি খাইছি, তো খাইয়া সেটা বুঝলাম যে মিষ্টি দইটাতেই স্বাদ হয়। তো বাকিটা আপনার ইচ্ছা। এইদিকে আবার ভাত বয়ে দেওয়া হয়েছে, ভাত বলতে বিরিয়ানি রাইস। এটা ভাতটা সিদ্ধ হইতেছে, চালটা সিদ্ধ হইতেছে, সরি ভাত না, চালটা সিদ্ধ হইতেছে। আর এই সুযোগে মাংসটাও রেডি করে দেওয়া হইতেছে। এখন গরম মশলাও দিয়ে দেওয়া হইতেছে মাংসটার মধ্যে। আর কড়াইয়ের মধ্যে কি বসাইছস? পেঁয়াজ বেরেস্তা। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, পেঁয়াজ বেরাস্তা না কি জানি বসাইছে, আমি ঠিক জানি না। তুই একটু ক্লিয়ার করে কইয়া দে। পেঁয়াজ বেরেস্তা। তো আপনারা শুনছেন, আমার কইতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এইটা নিয়ে সেটা করেন না, কারণ আমি করছিও না, আমি পাকসি না, আমি রান্না জানিও না। এলাকা কইতেও আমার অসুবিধা হয়েছে, অ্যাডজাস্ট করে নিয়েন কথাটা। পেঁয়াজ বেরেস্তার ফাইনাল লুক। অহংকিতা করতেছ? পেঁয়াজ বেরেস্তা কিছুটা পরিমাণ দেওয়া হইতেছে, অল্প দিতেছি, আর বাকিটা পরে দেওয়া হইব। পরে এটা দেখা হইব যে কেমনে হইব। আর বেরেস্তা ভাজার তেলটা আমরা যে মাংসটা যখন আমরা মাখি তখন আমরা এমনি সরষের তেল মাখি। তো বিরিয়ানির ক্ষেত্রে বেরেস্তা ভাজার তেলটা দিলে একটু টেস্টটা অন্যরকম হয় বা খাইতে ভালো লাগে। আর মাংসটা তো এখন ইয়ে করা হয়েছে না, কাঁচা কাঁচা একটু রয়েছে। হ্যাঁ কাঁচা। তো এটার মধ্যে আরেকটা জিনিস করবো, দুধ করবো। দুধটা দেওয়া হয়েছে না এখনো, দুধটা দিতে লাগবে। দুধটা কি পিওর খাঁটি গরুর দুধ? ওইটা আমুল তাজা দিলেও হয়। এখন আমার ঘরে পিওর দুধটা আছে দীক্ষা, ওইটা দিতেছি। ওই দুধটা একটু পরে আবার লাগবো, পরে দেবেন কিন্তু আপাতত এতটুকুই দিতেছি। বেশি দিলে আবার আমার গ্যাস হয়ে যাবে, কমাইয়া। এটা তো যতটুকু লাগবে অতটুকু পরিমাণ মতোই দিব। অন কি গুঁড়ামরিচ? গুঁড়ামরিচ আগে দিছি, ওইটা মনে হয় একটু কম হইব। ওইটার লেগে আমি তো একটু ঝালটা পছন্দ করি, এটা যার যার পরিমাণ মতন। কেউ যদি ঝালটা বেশি পছন্দ করে একটু বাড়াইয়া দিলে। আর বিরিয়ানিতে খুব বেশি ঝাল লাগে না, ব্যাপার হচ্ছে আমি তো মিষ্টি দইটা ইউজ করি। তো মিষ্টি দইটা যেহেতু ইউজ করি, সেই ক্ষেত্রে একটু মরিচটা বাড়াইয়া না দিলে টেস্টটা পুরো চটপটা যে একটা টেস্ট ওইটা আইয়ে না। কতক্ষণ সময় মাখতে লাগবে? না নরমালি মশলাটি মিক্সড করার লেগা যতটুকু দরকার ততটুকু। তাই খুব ভালো বিরিয়ানি করে, এটা তো আমি আপনারা প্রথম দিকেও কইছি, এখনো কইতাছি। তো কেউ যদি দরকার লাগে বাড়ির বিরিয়ানি নিয়ে বানাইতে পারেন, কোনো ঘরের কেউ কোনো অসুবিধা নাই। খালি পারিশ্রমিক হিসাবে বিরিয়ানিটা তো আমার প্রিয়। তো প্রিয় যেহেতু পারিশ্রমিক হিসাবে যে বিরিয়ানিটা বানাইবো, এটা আমার লেগে টিফিন ক্যারিয়ার করে অল্প পাঠাই দিয়েন, এতেই সন্তুষ্ট, আর কিছু লাগতো না। তো যোগাযোগ করে পরিশ্রম করব আমি, আর বিরিয়ানি খাইবি তুই। বা না, তুই তো খাই যে নিবেন বাড়িতে রান্নার লেগে খাওয়াইয়া দিয়েন, আর আমার লেগে অল্প পাঠাই দিয়েন, তেলেই চলবো, আর কিছু লাগতো না। তো এখানে দেখতে পারতেছেন আপনারা, বলতে মাংসটারে ভালো করে মাইখা রাখা হয়েছে। আর এইদিকে আলুটা, মাংসের আলুটা ভালো দিকে ভাজা হইতেছে। একটু সময় ভাজা হোক, তারপরে বাকিটা দেখাইমু আপনারা। আর এইদিকে ভাতটাও মোটামুটি সিদ্ধ হয়ে আইছে।
তো এখন তেজপাতা, শুকনা মরিচ, এলাচি, তারপর পেঁয়াজ এটা ভাইজা নেওয়া হইতেছে ভালো ঠিক সম্বাস। মানে সম্বাস দেওয়া হইতেছে ভাইজা না সরি। বিরিয়ানিতে এই সম্বাসটা না দিলেও হয়, আমি স্মেলটা একটু ভালো হয় আমার ভালো লাগে, লেগা এই সম্বাসটা আমি দেই, আমার ভালো লাগে। এটা মানে- কেউ যদি ইচ্ছা করে এটা স্কিপ করতে পারে, যার যার ইচ্ছা মতো। তো শুনছেন আপনারা যে সম্বাসটা মানে তাই ভালো লাগে দেখে তাই করে। তো আপনারা যদি নাও দিতে চান তাহলে কোনো অসুবিধা নাই, তবে সেই ক্ষেত্রে দিলে ভালো হয়। তেল অল্প দিয়া ওইটার মধ্যে এই যে মাংসটা ওইটা দিয়া রেডি হইব। তেল অল্প দিয়া ওই তো তেলটা গরম করে ওইটার মধ্যে মাংসটা দিয়ে দিব। আর সম্বাসটা স্কিপ করলেও কোনো সমস্যা নাই, তবে দিলে আমার মতে ভালো হয়। আমার যার যার রুচি তো আলাদা আলাদা, আমার লোক তো সবাই মিলতো না, জন্য তো শুনছেন আপনারা। আর এইদিকে দেখেন ইয়েটা হয়ে গেছে গিয়া, বিরিয়ানি রাইসটা সিদ্ধ হয়ে গেছে গিয়া। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে কইছি যে ভাতটা সিদ্ধ হয়ে গেছে গিয়া বিরিয়ানি রাইসটা, তো এটা পুরোপুরি সিদ্ধ করা হয়েছে না, হাফ সিদ্ধ করা হয়েছে। কারণ এরপরে এটারে দমে বসানি হইব। তো যদি বেশি সিদ্ধ করে নেন তাহলে দমে বসানির পরে এটা আরো নরম হয়ে যাবে গিয়া, খাইতে ভালো লাগতো না। তো অল্প করে সেটা সিদ্ধ করেন, বাকিটা পরে হইব। আর এখন মাংসটি রেখে করতেছো? তো সম্বাস দিয়ে মাংসটা কড়াইয়ের মধ্যে দিছি। সম্বাস দিয়ে মাংসটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এই মাংসটার মধ্যে যতটুকু সম্ভব জল একদমই না দিয়া করার চেষ্টা করলে ভালো হইব। জলটা যাতে একদম না দেওয়া হয়, দুধ দিয়া যতটুকু দরকার, আর একদম আঁচ কমাইয়া কষাইলে ওইটা ভালো হইব। এটাকে থেকে নামাই লইতেছো? কিছুটা খালি করতেছি, কারণ এইটার মধ্যে আবার দমেও কষানি হয়ে লেগা, অল্প কমাইয়া মাংস দিতে সুবিধা হইব এটার মধ্যে। মাংসটা কি এখন ডাইকা দিবি? তুই এটা ভাতে দিয়ে আর কি করতে? না না, মাংসটা পুরো হইলে তারপরে আবার ভাতে দেওয়া আর কি, দিলে শর্টকাট হয়, তাড়াতাড়ি হয়। মাংসটা প্রায় আধা ঘন্টা যাবত সাতলানো হয়েছে, বলতে সিদ্ধ করা হয়েছে। এখন এটারে দমে বসানি হইব। তো দেখেন, আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। এখন বিরিয়ানিটার মধ্যে দেওয়ার লেগা একটা কি বানাইতেছস? এটা ভাতের সঙ্গে মাংসের সঙ্গে এটা বিরিয়ানি দমে দেওয়ার আগে এটা দিতে লাগে চিনি, পরিমাণ মতো লবণ, যে যতটুকু খায়। লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, চিনি লবণ। চিনিও দিতে লাগবো? চিনি লবণ। আর আর বিরিয়ানি মশলাটা এটা দিতে আমি দেই আর কি, ওই মিক্সচারটার সঙ্গে একটু ওইটা বিরিয়ানি মশলাটা দিলে স্মেলটা ভালো হয়। আর কিছু দাম লাগবো না, এটাতে আপাতত আর কিচ্ছু না। এখন কি ঘি দিবি? পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, ঘি। ঘিটা একটু গলায় লইলে ভালো আছিল, তো গলাইছি না। ঘির পরিমাণ এত কম? হ্যাঁ, সবটার মধ্যেই পড়বো, 3 বারে বা 4 বারে ভাগ করে। তারপরে এই যে মিশ্রণটা যে বানানি হয়েছিল দেখাইছি আমি একটু আগে, ওই মিশ্রণটা দেওয়া হয়েছে। পুরোটা দিতি না? পুরোটাই দেওয়া হইব, অল্প অল্প করে। তারপরে উপরে মাংসটা দিয়ে দেওয়া হইতেছে। মাংসর মানে অল্প মাংস দেওয়ার পরে এক লেয়ার রাইস দেওয়া হইব। বুঝছা, অনেকের 2 লেয়ার হইতে পারে, অনেকের 3টে লেয়ার হইতে পারে। মানে বিরিয়ানির পরিমাণের উপরে লেয়ারটা হইব। যদি বিরিয়ানি বেশি হয় তাহলে 1টা 2টা 3টা এরকম ভাবে মানে বাড়বো আর কি জিনিসটা। প্রত্যেকটা ধাপে ধাপে সেম ভাবে এই পেঁয়াজ বেরেস্তা, তারপর এই মিশ্রণটা দেওয়া হইব, এরপর আবার মাংস। ঘিটা যে যতটুকু ভালো পায় ওই আন্দাজ মতো ঘি বেশি দিতে লাগবো, কম দিতে লাগবো, এটা নিজের পরিমাণ মতো। অনেকে ঘি পছন্দ করে, অনেকে পছন্দ করে না। যদি পছন্দ করে সেই ক্ষেত্রে ঘির পরিমাণটা একটু বেশি, আর যদি পছন্দ না করে দিলে পরিমাণ কম দিলেও কোনো অসুবিধা নেই। আর খুব একটা বেশি লেয়ার হয়েছে না, দুইটাই লেয়ার হয়েছে, কারণ মানুষ কম, 3 জন মানুষ।
2টা লেয়ার। তারপরে ওই যে যে আলুটিরে ভাইজা রাখা হয়েছিল এটি একদম উপরে দিয়ে দেওয়া হইতেছে, কারণ একদম নিচে গেলে, নিচে দিলে আলুটি একদম মানে হয়ে যাবে গিয়া, এই লেগা উপরে রাখা হইতেছে, কারণ এর আগে আলুটি সিদ্ধ করা হয়েছে ভালোটিকে। ভালো ঠিক না, অল্প অল্প সিদ্ধ করা হয়েছে। তারপর অল্প দুধ দিয়ে দেওয়া হইতেছে। তো এখন মানে ঘরোয়া ভাবে এটারে দমে বসানো হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। একদম মানে চুলার আঁচটা একদম কমাইয়া ঢাকনাটার মধ্যে তেনা দিয়ে সেটা করে সেটা, আর উপরে জলটা দেওয়া হয়েছে, কারণ ভিতরের যে বাষ্পটা হইব এটা যাতে না বাইর হয়, আর ভালো টিকে যাতে জিনিসটা সিদ্ধ হয়। আসলে মানে জিনিসটাতে আমরা কাপড় দিয়ে বসাইছি, কিন্তু আসলে এটা কাপড় দিয়ে বসানি হয় না, এটা আটা দিয়ে সেটা একটা বানায় সেটা বসানি হয়। তো শর্টকাটের লিগে আটাটা বানানি হয়েছে না, এরকম ভাবেই বয়াই দিছি, এরকম ভাবে বয়াইলেও হয়। এখন শুধু অপেক্ষা সিদ্ধ হওয়ার, তারপর আর কি খাওয়া, আর কোনো কথা নাই। দেখো বিরিয়ানি হয়ে গেছে গিয়া, অক্ষণ নামাই লাইছি। আর আরেকটা জিনিস তোমরা কইতে ভুল গেছি গিয়া, যে বিরিয়ানিটা বেশি সিদ্ধ করানো লাগছে না, দমে বসানোর পরে 10 মিনিট রাখা হয়েছে, কারণ সবকিছুই আগের থেকেই সিদ্ধ করে নেওয়া হয়েছে মোটামুটি। তো এর লেগে 10 মিনিট রাখা হয়েছে। ফাইনাল লুকটা তোমরা দেখতে পারতেছো। দেখো অক্ষণ হয়ে গেছে গিয়া, তো তোমরা আগেই কইছি অক্ষণ তাড়াতাড়ি করে সেটা খাইতে হয়ে গেছে গিয়া, খাইয়া কইতাছি কি এরকম হইছে। একদম মানে এত টেস্ট হয়েছে কোয়ার মতন না, না খাইলে বুঝতো না তোমরা। একটা জিনিস তোমরা কিন্তু কমেন্ট করো না, তো মনে করে কমেন্ট করো, কারণ কমেন্ট না করলে ভালো লাগে না। ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট করে সেটা জানাইও। তো ভিডিওটা এখানেই শেষ করতে আসছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।